হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, ডেলি লাইফের ভালো লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই যে এটা ছিল গতকালকে বিকেলের দিকে আর কি, 6টার দিকে। আমাদের দিনাজপুরে কিন্তু আজ কয়দিন ধরে ভালোই ঝিম বৃষ্টি হচ্ছিল, যদিও দিনাজপুরে ততটা একটা সেরকম বৃষ্টিপাত হয় না। তো আজ 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বিকালবেলা ইলমার বাবা বলছিল যে ইলমার বাবা ইলমাকে নিয়ে ব্লাড টেস্ট করার জন্য আর কি ডক্টরের কাছে গিয়েছিল। তো বৃষ্টি হচ্ছিল, ইলমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল, দিয়ে তারপরে ব্লাড নিল। ইলমার ব্লাড টেস্ট করার পর ইলমাকে বাসায় দিয়ে গেল। তো ওরা 1 ঘন্টা পর ইলমাকে বলছে যে 1-2 ঘন্টা পর বলছে যে রিপোর্ট নিয়ে আসতে। তো ইলমার বাবা আবার কিছুক্ষণ বাসায় এসে ওয়েট করে, তারপরে রিপোর্ট আনতে গেছে। আর বৃষ্টি এসে গেছে, তো আর পরে আর যেতে পারে নাই। তো পাড়ার দোকানে বসে আছে, ফোন করলো যে চা নাস্তা টাস্তা বানাও, বৃষ্টি হচ্ছে। তো সেজন্য আর কি গতকালকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। 6টা 6:30টার দিকে বানিয়েছি অলরেডি। তো আমি 6:30টার দিকে ভিডিওটা এডিট করে ফেলেছিলাম গতকালকে, আর দেওয়া হয়েছিল না। তো সেটা ক্যামেরা বন্দি করে ভালো লাগাটা রেখেছিলাম, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। গতকালকে আর কি একটু 6:30টার দিকে রচার সাথে একটু পাকোড়া বানিয়ে নিয়েছি, আর পাকোড়াটা বানিয়েছি, আর সাথে এখানে রচা। ইলমার বাবা তো আবার রচা একটু খায়, তার রচাটা বানানোর জন্য এখানে তেজপাতা দিলাম, আর 3-4টা লবঙ্গ দিলাম, 1 চিমটে লবণ দিয়েছি, দিয়ে পানিটা ভালো করে বলক নিয়ে তারপরে আদা ছেঁচায় দিব, আর সামান্য আর কি চা পাতা দিয়ে রচাটা বানিয়ে নিব। এভাবে চাটা খেলে ঠান্ডার অনেক উপকার হয়। আমি সবসময় তো এভাবে শীতকাল পড়লে এভাবে রচাটা খাই। তারপরে দেখেন রচাটা বসিয়ে দিয়ে তারপরে এখানে ইলমার বাবা ডাকলাম যে চলে আসো, পাড়ার দোকানে কতক্ষণ বসে থাকবা, বৃষ্টি হচ্ছে, আর ডক্টর চেম্বারে যাওয়ার দরকার নাই, পরে যাইও। তো এই যে তারপরে আর কি বসে আর কি আমরা 7টা বাজে সন্ধ্যা পাকোড়াটা বানিয়ে নিলাম, আর এই যে রচা বানিয়ে নিলাম। তো সেটাই আর কি সন্ধ্যাবেলা খাচ্ছি, আর সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটু সাথে দুধ ফুটাই নিলাম, মেয়েদের সন্ধ্যাবেলা তো দুধ দিয়ে দেই আর কি প্রতিদিনের মতো, তারও কোনো আজকে ব্যতিক্রম না, একটু দুধও ফুটাই নিয়েছি। তো মেয়ে বলতেছে রচা খাবে, বড় মেয়েও বলছে রচা খাবে, ছোটো মেয়েও বলছে চা খাবে ওর বাবার সাথে। তো সবার জন্য একটু করে বানিয়ে নিলাম, আর গরম গরম পাকোড়া। তো ইমানি পড়তেছিল, ইমানির আজকে আর কি ওর পরীক্ষা আছে, শুক্রবার হলেও হবে কি ওর পরীক্ষা আছে, ও পড়তেছিল। তো সেই জন্য ওর পড়ার টেবিলে চা আর পাকোড়াটা দিয়ে এলাম। আর পাকোড়াটা কিন্তু বানিয়েছি আমি তেলাকুচো শাক, পুঁই শাক আর কলমি শাক, মানে 3টা শাক দিয়ে আমি পাকোড়াটা বানিয়ে নিয়েছি, সাথে একটা আলু কুচি দিয়েছি। আর পাকোড়াটা কিভাবে বানালাম, এর আগে তো আমি পাকোড়া শাকের বানিয়েছিলাম আমার শর্টস ভিডিওতে A to Z শেয়ার করেছিলাম ডিটেলসে। আজকে আর নাই বা করলাম, আর কি শেয়ার করবো, আমার আপুরা তো আমার চেয়ে কত সুন্দর রান্না করে, সেটা দেখে তো আমাদের অনেকের কাছ থেকে শেখার আছে আর কি। তো যাই হোক, আর এটা হলো আজকে রোজ শুক্রবার, সবাইকে জানাই জুমা মুবারক। তো এটা শুক্রবার সকালে আর কি, আর পাকোড়া চা এটা গতকালকে সন্ধ্যাবেলা 7টার দিকে ছিল। তো এই যে সকালবেলায় আর কি সবার জন্য ডিম সিদ্ধ করে আগে নিলাম, হাঁসের ডিম। ইলমার বাবা যেহেতু বাসায় ও হাঁসের ডিমটা খায়, হাঁসের ডিম, ইমানির জন্য দেশি মুরগির ডিম, আর আমার জন্য আর কি একটা ব্রয়লার মুরগির ডিম দিয়েছিলাম। তো যাই হোক, ইলমা হাঁসের ডিম খাবে না, ইমানি আর ইলমা মুরগির ডিম খেয়েছে, আমি আর ওর বাবা হাঁসের ডিম খেয়েছি। তো সেটা সিদ্ধ করে ছিলে আগে দিলাম। ইলমার বাবা মানে মোবাইলে কাজ করতেছিল অফিসিয়াল, তো ওকে দিলাম যে ও ততক্ষণ খাক, সকাল থেকে আবারও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তো ও খাক ভাবলাম, তাই এর ফাঁকে আমি রুটিটা বানিয়ে নেই। তারপরে আমি ওকে সিলে দিলাম, ইলমা বলছে আম্মু দাও আমি সিলে নেই, তা ওকে সিলে ও ইলমা সিলে দিল, সবাই খেয়ে নিল। আর এর ফাঁকে আমি গরম গরম রুটিটা বানিয়ে দিলাম, ইলমার বাবা খেয়ে নিল, নিয়ে ইলমার বাবা চলে গেল। আর একা হাতে না কাজ করে, ক্যামেরা বন্দি করে আর কি, ভিডিও করে, এক হাতে কাজ করে এক হাতে ভিডিও করা কিন্তু খুবই কষ্ট। আর 2 মেয়ে তো পড়ালেখার চাপ, 2 মেয়েকে যদিও বলি যে আসো একটু ক্যামেরাটা ধরো, মেয়েরা পড়ার চাপে যখন পড়তে বসে মানে চিল্লা
চিল্লাচিল্লি করে, পড়তেছি, যাব না, পারবো না আম্মু বলে। আর আমি আমার ট্রাইপড আছে, আমি ট্রাইপডে যে মানে ক্যামেরাটা রেখে ভিডিও বানাবো সেটা আর হয় না। সেটা হলে তো আমার বেশি সুবিধা হতো, কারণ প্রথম থেকেই না আমি ক্যামেরাটা লম্বা করে ধরে আর কি ভিডিও শেয়ার করতেছি আপনাদের মাঝে। আর তারপরে যদি আমি ট্রাইপডে ক্যামেরা রেখে যদি ভিডিও করি না, তখন তো ভিডিওটা আমার দিগলা হয়ে আসবে, যার ফলে দেখতে ভালো লাগবে না, দুই রকমের ভিডিও হয়ে যাবে। সেজন্য আর কি আমি ট্রাইপডটা ব্যবহারই করতে পারি না থাকা সত্ত্বেও। তো যাই হোক, আর অ্যাকশন ক্যামেরা ইলমার বাবা শখ করে কিনেছিল যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিল। আমার শখ করে অ্যাকশন ক্যামেরা অশোক ব্র্যান্ডের কিনেছিল, সেটাও না আমি ব্যবহার করি না। মানে ব্যবহার করি না বলতে অ্যাকশন ক্যামেরার মানে একবার আর কি সমস্যা একটু দেখা দিয়েছিল, তারপর থেকে ব্যবহার করি না। আর অ্যাকশন ক্যামেরার না সব সিস্টেমগুলো ইলমার বাবার মোবাইলে করা হয়েছে, মানে ভিডিও করে মোবাইল থেকে সব যেন ভিডিওগুলো করা হয় কম্পিউটারে বা মোবাইলে। তো আমার তো মোবাইলে ওই সিস্টেমটা করে নেওয়া হয় নাই, যার ফলে অ্যাকশন ক্যামেরাও আমার আলমারিতে পরেই আছে। মানে শখ করে অ্যাকশন ক্যামেরা ট্রাইপড কিনেছি, কেনার পরও কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি না। যখন আমি নতুন চ্যানেলটা আর কি খুলেছিলাম তখনই কিন্তু আমি শখ করে অনেক কিছু কিনেছিলাম শখের বশতে, কিন্তু তারপরে আমি সবে আর কি রেখে দিয়েছি। একা একা আর কি মানে ক্যামেরা ট্রাইপডে আর কি রেখে ভিডিও করা আরও ঝামেলা হয়, সেজন্য এক হাত দিয়ে ক্যামেরা ধরে যতখানি পারি ততখানি আর কি আপনাদের মাঝে ভালো লাগাগুলো আমার ডেইলি লাইফে শেয়ার করার চেষ্টা করি। আমার কাছে এটাই সহজ মনে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবকাচ্ছিলাম, ভিডিও সংক্রান্তে কথায় আসি। সকালে নাস্তা খাওয়া হলো, তারপরে আজকে তো রোজ শুক্রবার, ইলমার বাবা আর কি চলে যাবে, সেজন্য আর কি আজকের ক্যাপশনটা এই জন্যই দেওয়া যে হাজব্যান্ড স্বামী স্ত্রী সন্তানের জন্য আর কি টুকিটাকি বাজার করে দিয়ে আজকে ছুটি থাকা সত্ত্বেও চলে যাবে। তো সেজন্য আর কি ইলমার বাবার আজকে ছুটি থাকা সত্ত্বেও ইলমার বাবা যাবে। কালকে তো আর কি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওর জয়পুরহাট টেরিটরিতে একটা ঝামেলা বেজেছে এরিয়া ম্যানেজারের সাথে। তো ও উপর মহল থেকে অর্ডার দিয়েছে এরিয়া ম্যানেজারকে রাখবে কি রাখবে না সেটা ইলমার বাবার উপর ডিপেন্ড করতেছে। তো ইলমার বাবা শুধু তো একটা এরিয়া ম্যানেজারের ফল্ট ভালো করে অডিট না করে, চারিদিকে খোঁজ খবর না নিয়ে তো তার চাকরি মানে রিজন দেওয়াতে পারে না, তাই না? যে কোনো মানুষের তো আগে খুঁটিনাটি ভালো করে জেনে শুনে তার একটা ব্যাপারে একটা মানে অ্যাকশান নিতে হয়। সেজন্য ইলমার বাবা আর কি ছুটি থাকা সত্ত্বেও আজকে থাকতে পারতেছে না। সকাল সকাল সেজন্য নাস্তা খেয়ে বাজার এনে দিল আর কি, বাজার এনে দিল আমাকে, যাতে যেন আমার আর কি বাজার যেতে হয়, এই যে মেরুদণ্ডর ব্যথা নিয়ে কষ্ট, সেই জন্য আর কি ইলমার বাবা আজকে আর কি দুপুরে তাড়াহুড়া করতেছিলাম। ইলমার বাবা খেয়েই আর কি 2টার দিকে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে 2টার দিকে রওনা দিবে আর কি। তো আজকে আর কি ও ট্যুর করবে জয়পুরহাটে, তো সেখানে অডিট করবে ম্যানেজারের ব্যাকগ্রাউন্ডগুলো কি সমস্যা কি, তার আন্ডারে আর কি রিপ্রেজেন্টেটিভরা কাজ কেন করতেছে না। তো সেই জন্য আর কি ইলমার বাবা আগে মার্কেট যায় অডিট করবে ও কি সমস্যা, তারপরে যদি তার মানে নেগেটিভ কোনো কিছু তার সম্পর্কে জানা যায় তবে তাকে রিজাইন করাবে। তো সেই জন্য ইলমার বাবা তা আর কি তাড়াহুড়ায় করতেছিল। শুক্রবার থাকা সত্ত্বেও কিন্তু অনেক সকালে ওঠা হয়েছে। তো এই যে বাজার করে নিয়ে আসলো আর কি, বাজার করে দিল, দিয়ে তাই সে আর কি জুমার নামাজ পড়ে চলে যাবে। তো এই যে সেমাই নিয়ে এসেছে, হুইল পাউডার, মেয়েদের জন্য আর কি, আমার মেয়েরা তো একটু সুপি নুডলস বানিয়ে খায়, একটু নুডলস নিয়ে এসছে। আর দেখেন আমি বাজার করি মূলা শাক, এক মুঠা এক আটি মূলা শাক 10 টাকা করে নেয়, তো আজকে 3 আটি মূলা শাক ইলমার বাবা নাকি 20 টাকাতে পেয়েছে। তারপরে মাছ মুরগি নিয়ে এসেছে, যদিও বলছে যে তোমার আর বাজার যাওয়ার লাগবে না, আবার আমি নেক্সট আল্লাহ বাঁচায় রাখলে সামনের সপ্তাহে আসলে আবার বাজার করব, এটা দিয়ে তুমি চলিও। আর বাজার গেলে হাঁটাহাঁটি পরে তো আমার খুব কষ্ট হয়, ঘুইরা মহিলা মানুষ পুরুষ মানুষ দেখা যাচ্ছে যে এক দোকানে দরদাম করে বাজার নেয়, অত ঘাটাঘাটি করে না। আর আমরা মহিলা মানুষ 10 টাকা বাঁচানোর জন্য আমরা মেয়ে মানুষরা আর কি পুরা বাজার ঘুইরা দরদাম করে দেখে তারপরে কোথায় ভালো পড়লো, জিনিসটা যেন ভালোও হয়, 10 টাকা যেন কমে পাই সেটা করি। যার ফলে না আমার ওই যে হাঁটাহাঁটি চলে, বাজারের ব্যাগ নিয়ে বাজারে ঘুরে বাজার করি, আমার মেরুদণ্ডর ব্যথা প্রচুর করে। সেই জন্য ইলমার বাবা আর কি বললো যে এটা দিয়ে চলবা, আমি নেক্সট সপ্তাহে আসবো আবার বাজার করব। তো সেই জন্য সকালে উঠে তাড়াহুড়া করে নাস্তা খেয়ে ইলমার বাবা বাজারে গিয়েছে। তো বাজার নিয়ে আসলো আমার কষ্ট কমানোর জন্য, আবার এই যে কাতল মাছ নিয়ে আসছি, বাজার থেকে কেটেই নিয়ে এসেছে। তারপরে এই যে মেয়েরা বলছিলাম যে দেশি মুরগি এনো না, ওরা দেশি মুরগি খায় না, ব্রয়লার মুরগি বরংস এনো। তো আবারও মেয়েদের জন্য আর কি 2 কেজি 2.5 কেজি সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে।
তো সেটাই আর কি ড্রেসিং করে চামড়া ফালাই আর কি বাজার থেকে নিয়ে এসেছে। আরও মুরগি কিনলে এরকমই করে সবসময় ডানা চামড়া ফালাই দিয়ে নিয়ে আসে। আমি কিন্তু সেটা কখনো করি না। বাজারে মুরগি কিনলে ড্রেসিং করে চামড়া সহ নিয়ে আসি, যে চামড়াটা ফেলবো, কোনো চামড়াটাও তো টাকা দিয়ে কেনা হয়েছে, তাই না? তো মানে কোনো একদিন আলু দিয়ে ডানা চামড়া খাওয়া যাবে, ওটা একটা আইটেম হবে, সেই কথা ভেবে কিন্তু আমি কখনো ডানা চামড়া মুরগির ফেলি না, শুধু মুরগির পালকগুলো ড্রেসিং করে নিয়ে আসি। আর ইলমার বাবা বাজার করলে মুরগির সব কিছু ফালাই দিয়ে শুধু মুরগিটা নিয়ে আসে। তো যাই হোক, মেয়েরা আর ছেলেদের মধ্যে পার্থক্য আছে কিছু কিছু। তো এই যে তারপরে পোলাইয়ের চাল নিয়ে এসেছে 2 কেজি এখানে আর কি। বাসায় পোলাইয়ের চাল শেষ হয়ে গিয়েছে, 2 কেজি পোলাইয়ের চাল নিয়ে এসেছে। আর আমি তো চা লাভার, চা পাতা নিয়ে এসেছে আমার জন্য 2 প্যাকেট, যদিও এর আগে হাফ কেজি চা পাতা নিয়ে আসছিলো, রয়েই গেছে। তারপরে 2 প্যাকেট নিয়ে আসলো আজকে আবার 100 গ্রাম আর কি, আবারও এখানে আর কি নিয়ে আসছে। তো এই যে বাজারগুলো করতেছিলাম, আর আজকে বলছিল পটল মূলা এগুলো নাকি খুবই সস্তা। তা আমি তাই ওকে বললাম যে কি বলো, এত সস্তা মূলা না বাজারে এখন 60 টাকা কেজি। তো ইলমার বাবা বলছে আজকে এই যে মূলা নিয়ে এসেছে মাত্র নাকি 40 টাকা, পটল 60 টাকা কেজি, আজকে নাকি বাজারে পটল 40 টাকা। তো আমি বলছি এত সস্তা পেয়েছো, আর আমি বাজারে গেলে 60-70 টাকার নিচে কোনো তরকারি নেই। তো যাই হোক, ইলমার বাবা দিনাজপুর বড় বাজার বাহাদুর বাজারে গিয়েছিল, আমি তো আবার শর্টকাট রাস্তা ধরে রেল বাজারে যাই, রেল বাজারে মানে বেশিরভাগে আমি বাজার করে থাকি। তো যাই হোক, হাটের দিনে করে তাছাড়া যাই। তো এই যে বাজারগুলো গুছাচ্ছি, আর বেকারি থেকে সবসময় তো আমি বিস্কিট কিনে খাই। তো বেকারি থেকে ইলমার বাবা একটা বিস্কিট নিয়ে আসছে, তো মেয়ে আর কি ঢালতেছিল ইমানি, আর কি দেখতেছিল বিস্কিটের টেস্টটা কেমন। তো টেস্টটা দেখতেছিল, যে বলছে যে টেস্টটা অনেক সুন্দর, ইমানি বলতেছিল। তো ওকে বললাম যে তুমি বিস্কিটগুলো কৌটার মধ্যে ঢেলে নাও। ইমানিও তারা করতেছে, ও সকাল সকাল বললাম গোসল করে ফেলো, এখন তো 11:30 বেজে গেছে, জুমার নামাজ তো 12:30টায় আর কি জুমার আজান দেয়। সকাল সকাল গোসল করে ফেলে নামাজ আদায় করে তারপরে তুমি দুপুরে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাও। ইমানির আবার আজকে পরীক্ষা আছে 3টা থেকে 4টা পর্যন্ত উদ্ভাসে। তো যাই হোক, সেটা আর কি ইমানি আমাকে হাতাহাতি একটু, বাজার যেহেতু ওর বাবাও চলে যাবে, হাতাহাতি আমাকে একটু হেল্প করতেছিল। আর আমি এদিকে মাছগুলো যেহেতু কেটে আনছে, তারপরে তো মাছগুলো আমার মতো করে আর কি আমার কষ্ট কমানোর জন্য ইলমার বাবা বাজার থেকে কেটে নিয়ে আসছে। তারপরে আমার কষ্ট কমানোর জন্য মাছগুলো আর কি কেটে নিয়ে আসলে হবে কি, তারপরেও কিন্তু আমার মতো করে আমি মাছগুলো ভালো করে ধুলাম, ধুয়ে প্যাকেট করে এই যে ফ্রিজে রাখতেছি। আর আমার ফ্রিজটা অনেক ছোটো, 10 সিফটির ফ্রিজ, তো মানে অল্প কিছুতেই ফ্রিজটা ভরে যায়, কোনো কিছু ফ্রোজেন করতেই পারি না। দুধ মানে লিকুইড দুধ সংগ্রহ করেছি, এই যে ফ্রোজেন করা আর তালের পিউরি সবে আছে, ফ্রিজটায় জায়গায় হচ্ছে না। দেখা যাচ্ছে একটা ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখতে গেলে আরেকটা পড়ে যাচ্ছে। এই যে মানে হাতাহাতি, আবার এদিকে হাতে হাতে ও আমার কাটা বাছাগুলো করে দিচ্ছে। মরিচ নিয়ে এসেছে ইলমার বাবা, তো মরিচগুলো আমার মরিচের ডাটাগুলো এড়াই দিচ্ছিল। আর মরিচের তো অনেক দাম, আমি এই 3 মাস ধরে মরিচ কিনে খাই না, যদিও 5 কেজি মরিচ কিনে ব্লেন্ড করে রেখেছি, ওটা তরকারিতে খাই। তো শাক ভাজি বা ভর্তা টর্তা খাওয়ার জন্য তো একটু মরিচ লাগে, তো সেটা ফ্রোজেন করা ছিল, শেষ হয়ে গেছে। ইলমার বাবাকে বললাম একটু পারলে অল্প করে মরিচ নিয়ে আসো। তো মরিচ আইনে বলতেছে 250 গ্রাম মরিচ 80 টাকা নিয়েছে, 300 টাকা নাকি মরিচের কেজি। তো আমি বললাম ওরে বাবা, তাই এত দাম মরিচ নিয়ে আসছো কেন, দরকার ছিল না, কারণ ফ্রোজেন করা মরিচ ছিল, এই কয়েকদিন খেলাম শেষ হয়েছে, শুকনা মরিচ দিয়ে ভর্তা ভাজি খাইতাম, সেটাই বলতেছিলাম। তো যাই হোক, ইলমার বাবা আর কি জিনিস পছন্দ হলে দামে আটকায় না, ও নিয়ে আসে যত দামে হোক। তো আজকে রান্নাটা আবার আমার মেয়ে করতেছে, আমি আবার পাশে বসে মুরগি কাটতেছিলাম, মাছগুলোর প্রসেসিং করলাম, বাজার গুছাচ্ছি, মুরগি কাটতেছি। ওর বাবা যেহেতু 2টা নামাজ পড়ে এসেই আর কি চলে যাবে, তো সেই জন্য আর কি হিমানি আজকে রান্না করতেছিল। মাশাল্লাহ, সবাই বলবেন আমার মেয়ে আর কি যতই পড়ালেখা করুক না কেন, পড়ালেখার পাশাপাশি কিন্তু ও রান্নাও সুন্দর করতে পারে। এই যে শাকভাজিটা, মূলার শাকভাজিটা ও করে নিল। তারপরে এখানে কিন্তু আবার আর কি এই যে কাতল মাছ আর কি ভাবলাম যে টাটকা রান্না করি, কাতল মাছটা রান্না করতেছে। আর ইলমার বাবা তো কাতল মাছ বলেন যে কোনো মাছ বলেন ও কষিয়ে ছাড়া খায় না, ভাজা মাছের তরকারি। তো এই যে ইমানি আর কি আমি কিভাবে রান্না করি ও তো সবসময় দেখে, সেই যে আমার স্টাইল করে ও রান্নাটা করে নিচ্ছিল। কাতল মাছটা কষিয়ে তুলে নিল। এখন কয়টা পটল কেটে দিলাম, যে পটলগুলো অনেক তরতাজা। পটল আলু দিলাম, যে পটল আলু দিয়ে একটু কাতল মাছের ঝোল করি, আর মূলা শাক ভাজি। তো সেটাই করতেছিল ইমানি, ও রান্না করতেছে, আর আমি নিচে বসে বসে মুরগিটা কেটে প্রসেসিং করে নিচ্ছি। ইলমার বাবা যেহেতু নামাজ পড়তে গেছে, জুমার আজান অলরেডি দিয়ে দিয়েছে, ইলমার বাবা নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে ও চলে যাবে। দেখা যাচ্ছে যে রান্না চুলায় থাকলে সেই রান্না রেখেই ও চলে যাবে না, সেজন্য তাড়াহুড়া করতেছি। ইমানিরও পরীক্ষা আছে, ও সব কিছু ফেলায় রেখে আমাকে হাতে হাতে
কাজ করে দিচ্ছে। আর বাজারগুলো না গোছালেও দেখা যাচ্ছে বাজারগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি বাজারগুলোও গুছাচ্ছি এদিকে। বিশেষ করে মাছ মুরগি তো সঙ্গে সঙ্গে বাজার থেকে এনে প্রসেসিং করে ফ্রিজে রাখতে হয়, না হলে আর কি নষ্ট হয়ে যায়। তো সেটাই করতেছিলাম আমি আর কি। তো মুরগিটা ড্রেসিং করে আনলেও হবে কি, মুরগিটার মধ্যে অনেকে দেখতেছি কেন পালক টালক ছোটো ছোটো ময়লা, তো ভাবলাম তাহলে মুরগিটা একটু ধুয়ে নেই, নিয়ে তারপরে কেটে প্রসেসিং করে ফ্রিজে রাখি। আর তারাও করতেছিলাম, যেহেতু নামাজ পড়তে গেছে এসে যদি দেখে রান্নাঘরে আমি এখনও খুঁটুর মুটুর করতেছি তাহলে ও রাগ হবে, খাবার রেখেই চলে যাবে। তাড়াহুড়াই একটু আজকে করতেছিলাম যেহেতু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই যে ইলমার বাবা আপ ক্যামেরাতে খেয়ে নিল, এখন চলে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিব। ইলমার বাবা চলে যাচ্ছে, তো ওকে বললাম যে দাঁড়াও তোমাকে একটু ক্যামেরা বন্দি করে নেই, আমার প্রিয় আপু ভাইদের শেয়ার করব। তো আমাকে পিছন দিক দিয়ে আর মুখ না দেখে টাটা দিচ্ছিলো। এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সব, এগুলো আমি এখনও খাই নাই, গোসলও করি নাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।